আমার মতো যারা ছোট বাচ্চার মারা এই ভিডিওটা দেখবেন, আশা করি তাদের এই ভিডিওটা দেখে উপকার হবে। কিভাবে বাচ্চাকে খাওয়ালে সঠিক নিউট্রিশনও পাবে এবং তাদেরও খেতে ভালো লাগবে, আজকে এই ভিডিওটাতে আমি সেটাই দেখাচ্ছি। এখানে আমি আলু দিয়েছি, বিভিন্ন রকম সবজি আছে। আর এই যে শাকগুলো দেখছেন, এই শাকগুলো, এটা আছে ছেচির শাক, কুমড়ো আছে, বিনস আছে, পেঁপে আছে, পটল আছে, ঝিঙে আছে, এর মধ্যে সব অল্প অল্প করে দিয়েছি। দিয়ে মাছের ঝোল করব। মাছটা তার আগে আমি ভেজে রেখে দিয়েছি, তুলে নিয়েছি। কড়াইতে একদম একটুখানি তেল দিয়েছি, তেলটা গরম হলে এবারে সবজিটা দিয়ে দেবো। বাচ্চাদের তো বেশি তেল মশলা খাওয়ানো উচিত না, এই কারণে ওদের রান্নাটা আলাদা করে করাই ভালো। আর আমি ছোটো থেকেই হিয়ার রান্না আলাদা করে করি। হিয়ার যেহেতু এখনও 4 বছর বয়স হয়নি, আর ওকে আমি এখনও পর্যন্ত ঝাল খাওয়া শেখাইও নি, যে কারণে ওর রান্নাটা আমাকে আলাদা করে করতে হয়। এবার অনেক সময় আমাদের রান্না থেকে একটু খায়, ওর মুখের টেস্টটা পাল্টায়, নিজের থেকে খেতে চাইলে দেওয়া হয়, কিন্তু সেটা আবার ও ভাত দিয়ে খেতে পারে না, যে কারণে ওর ভাতের তরকারি সম্পূর্ণ আলাদা করে করতে হয়। এখানে দিয়ে নিলাম অল্প একটু নুন, পরিমাণ মতো যেটুকু লাগবে, একটুখানি হলুদ। আর যেহেতু হেয়ার রান্নায় আমি কখনোই চিনি ব্যবহার করি না, হয় মধু, তা না হলে দুলালের তাল মিষ্টি। এখানে আমি দুলালের তাল মিষ্টি একটুখানি দিয়ে দেব। একটু মিষ্টি দিলে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। একটু মিষ্টি দিয়ে এই কারণেই, ওকে যেহেতু এখন সবে ঝাল খাওয়ানো শেখানো হচ্ছে, এই যে দেখুন একটা ছোট্ট লঙ্কা দিয়েছি। একটু মিষ্টি দিলে না ঝালটা বেশি বোঝা যায়, মানে ও বেশি বুঝতে পারে না ঝাল লাগছে, খেতে পারবো না। বা একটু মিষ্টি, যে কোনো রান্নাতে একটু যদি আপনি মিষ্টি ব্যবহার করেন না, দেখবেন রান্নার টেস্টেই পাল্টে যায়। ভালো করে নাড়াবো, এটা ভাজা ভাজা হবে, আর একটু ভাজা হলে তারপর জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করব, কারণ ডাক্তার বলেছে যেহেতু বড় হচ্ছে মশলার সাথে পরিচিতি করানোর, সেই কারণে একটু জিরের গুঁড়ো দিয়ে এবার আমি জল দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে, আমরা যেমন মশলা কষাই নিজেদের রান্নায়, সেরকমই একটু জিরের গুঁড়ো, তা না হলে যদি একবারে বেশি জল দিয়ে দিই কী হয় বলুন তো, জিরের গুঁড়ো গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এবার মশলাটা কষানোর মতো এই জিনিসটাকেই বারবার নাড়াবো অল্প অল্প জল দিয়ে, যাতে জিরের গুঁড়ো গন্ধটাও উড়ে যায়, একটা সুন্দর স্মেল থাকবে, আর বাচ্চাও খেতে পছন্দ করবে। আর এখানে আমি ছেচির শাক আজকে রান্নায় দিয়েছি, আপনারা কলমির শাক দিতে পারেন, লাল শাকটা দেবেন না, বাচ্চার না লাল শাক চট করে হজম হয় না। রান্নাটা হয়তো আমাদের বড়দের দেখে খেতে ইচ্ছা করবে না, কিন্তু বিশ্বাস করুন খেতে ভালো লাগে। কখনো আপনারা যদি এই রান্নাটা করেন বাচ্চার জন্য, কি বাড়িতে যদি কোনো অসুস্থ পেশেন্ট থাকে তার জন্যও করতে পারেন, হ্যাঁ খেতে ভালো লাগে, একবার ট্রাই করবেন। অনেক সময় আমি এর মধ্যে আবার কুলেখাড়া পাতা, আমার বাড়িতে গাছে আমি গাছ পুঁতেছি, তো এই কুলেখাড়া পাতা তুলে নিই, কুলেখাড়া পাতা দিয়ে দিই, প্রচণ্ড রক্ত হয়। এমনি পাতলা ঝোলটা খেলে গায়ে প্রচণ্ড রক্ত হয়, আর এছাড়া কুলেখাড়া পাতাতে রক্ত হয় সবাই জানেন। তো বাচ্চাকে এইভাবে আপনারা খাওয়াতে পারেন। এই রেসিপিটা আমাকে ডক্টর ভাস্বতী ঘোষাল, উনি চিত্তরঞ্জন মেডিকেল কলেজের ডাক্তার, ছোট্টবেলার থেকে আমার মেয়েকে উনি দেখে, তো উনি আমাকে এইভাবে রেসিপি দিয়েছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, যে জলটা আমি দিয়েছিলাম পুরো টেনে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। জলটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, সবজিটা কতটা আপনার ভাজা যখন করেছেন তখন কতটা সেদ্ধ হয়েছে, আর জলের মাধ্যমে কতটা সেদ্ধ করবেন সেটা আপনি জলটা আপনার মতো করে বুঝে দেবেন। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটে ওঠার জন্য, তারপরে আমি মাছটা দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। তো গ্যাসটা আমি একদম কমিয়ে দেব, আর এই ঝোলটাও ঢেকে দেব, যাতে সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়। এই ছোট্ট কড়াইটা কিনেছি আমি শুধু হিয়ার এইটুকু রান্না করার জন্য। চলুন এরপর দেখা হবে মাছের ঝোলটা রেডি হওয়ার পরে।